সেই ক্ষমতায় এখনো পর্যন্ত কিন্তু দারুণ স্থিত হয়ে আছেন। তবে এবারে আকাশে ভাসিয়েছেন, বল কি আর নামবে? ছাদে নিয়ে পড়েছে, বলটা ছাদে গিয়ে পড়েছে। নতুন একটা বল খুঁজুন আম্পায়ার। ইটস গোয়িং গন, একেবারে স্টেডিয়ামের বাইরে। হয়তো সেটাই দেখাচ্ছিলেন কাইল মায়ার্সকে। 18 বলে 23-এ পৌঁছে গেছেন মায়ার্স। তারা হয়তো বুঝে গেছে ইতিমধ্যেই যে এই ম্যাচে হারার পসিবিলিটি নাই, সে কারণেই হাত খুলে খেলছেন দুই ব্যাটসম্যান। রান রেটটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, এবং এই ধরনের টুর্নামেন্টের শেষ ম্যাচ গিয়ে রান রেটটা একটা ভাইটাল ফ্যাক্টর প্লে করে। সেটা 3-4 থেকে কোয়ালিফাই করার জন্য, অথবা 1-2 থেকে টেবিল টপার হয়ে ফাইনালে যাবার দুটা সুযোগ পাওয়ার জন্যই হোক না কেন। হোয়াট এ শট! ওই যে একটি কাভার ড্রাইভ, কনফিডেন্স পুরো এখন তার দখলে। মায়ার্সের ওই কাভার ড্রাইভটাই কিন্তু কনফিডেন্স এনে দিয়েছে। এর পরের বলে একটি শট দেখেছিলাম, একটা চমৎকার সিক্স দেখলাম, হাইলাইটস দেখছি আমরা ফার্স্ট পাওয়ার প্লের ভেতরে। তামিম ইকবাল প্রথম বলে অবশ্য আউট হয়ে গেছেন। যারা তামিমের সমর্থক বা ভক্ত আজকে কিন্তু তার ব্যাটিংটা লম্বা সময় ধরে দেখতে পারেননি, এবং তারপর নাজবুল শান্ত আজকে ওপেন করতে নেমে তিনিও খুব একটা সুবিধা করতে পারেননি। দুজন উইকেট পড়ে যাওয়ার পর তাওহিদ হৃদয় এবং কাইল মায়ার্স মিলে বড় কিছু শট খেলেছেন, পাওয়ার প্লেটার ভালো ব্যবহার করেছেন। অনসাইডে যখন শট অন নেই তখন কিন্তু অফসাইড থেকেও কিছু রান বের করেছেন তাওহিদ হৃদয় পাওয়ার প্লের ভেতরে। এবারে তুলে মেরেছেন, আউট হওয়ার সম্ভাবনা আছে, ফিল্ডার যাচ্ছেন ওই জায়গাটায়, তবে নো ম্যানস ল্যান্ড, একেবারে দুজনে ঠিক মাঝ বরাবর। এই যাত্রায় বেঁচে গেলেন কাইল মায়ার্স, ইজ লুকিং ডেঞ্জারাস। তবে এভাবে যদি আপনি প্রতি বলে শট খেলতে যান, একটা না একটা বল তো আসলে বাতাসে ভাসবেই, একটা না একটা বল তো আসলে ফিল্ডারের কাছে যাবেই। সেই রিস্কটা নেওয়া এখনই দরকার কিনা সেই প্রশ্নটাই রাখছি মায়ার্সের কাছে। জাকের আলী অনেক একটা ইউনিক ফ্যাশন সেন্স রয়েছে তার। বাকি সবাই যখন ক্যাপ পরেন তিনি তখন মাথায় অন্য ধরনের একটা টুপি পরে আছেন, লোকাল বয়। পরের বল এবারে কানেক্ট হয়েছে, 1 রান পাবেন টিপকাও কর্নার অঞ্চলে। বল কুড়িয়ে ফের পাঠানোর আগে আরও একটা রান মায়ার্সের অ্যাকাউন্টে। হৃদয় অপেক্ষা করছেন 18 বলে 31 করে অপোজিট প্রান্তে। মায়ার্সের বারে 20 বলে 26, ফরচুন সালের সংগ্রহ 7 ওভারে 69। এই ম্যাচ জিততে হলে করতে হবে মাত্র 55 রান, হাতে এখনো 78টা বল বাকি আছে। ক্রিকেট ইজ এ গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনিটি আমরা বলে থাকি। ক্রিকেটে অঘটন যে কোনো সময় সম্ভব, তবে এটা বোধ হচ্ছে একটু অঘটনের বাইরেই চলে যাচ্ছে। সাপের মতো করে মুভ করেছে সিলেটের ব্যাটিং যে ম্যাপটা রয়েছে, এবং এই গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে একই ইনিংসে কিভাবে ওঠানামা করতে পারে। উইকেট একটার পর একটা পড়ে গেছে, এবং শেষ দিকে আরিফুলের একটা লড়াকু ইনিংস না হলে 125ও বোধহয় হতো না। এবং বরিশাল মোটামুটি সেই রান রেটটা ধরে ফেলছে। মোটামুটি 8-9 ওভার পর্যন্ত সিলেটের ব্যাটিংটা বেশ ভালো ছিল, এবং তারপর থেকে একটা ফ্রি ফলে তারা পড়ে গেছে। জোন 36 তারুণ্যের উৎসব, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবারে বিপিএল এর অনেক প্রতিপাদ্য থিমের ভেতরে এটাও একটা। প্রচুর দর্শক আজকে, সিলেটের সমর্থকই বেশিরভাগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।